আপসীন নেত্রী এবং বাংলাদেশের মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শেষ হলো এবং এই জানাজা ঢাকা আজকে সাধারণ ছুটি এবং 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করার পর আমরা দেখলাম যে সংসদ ভবনের মানিক মে এভিনিউ, দক্ষিণ প্লাজা এবং ওদিকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের রাস্তা আগারগাঁও পর্যন্ত কিন্তু লোকারণ্য হয়ে গেছে। এবং আমরা এখন ফার্ম গেটে অবস্থান করছি। ফার্ম গেট থেকে আপনারা দেখছেন যে রোডটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা বিমানবন্দরে চলে গেছে, এই রোডের উপরেও কিন্তু মানুষ দাঁড়িয়েছে। এবং আরও একটি সবচেয়ে বড় ব্যাপার যে বেগম খালেদা জিয়া যে মৃত্যুর পরে এরকম বড় জানাজা হবে এরকম ধারণা করা হতো, কিন্তু এত বড় জানাজা হবে কেউ ধারণা করতে পারেনি। ইভেন এই সংসদ ভবন, মানিক মিয়া, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকার প্রতিটি বাড়ির ছাদেও কিন্তু আমরা মানুষকে নামাজ পড়তে, দোয়া করতে দেখেছি, মহিলাদের ছাদে দিতে দেখেছি। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যেন সারা দেশ শোকে মুহ্যমান। এবং শুধু আমি হয়তো একটা রোড দেখাচ্ছি আপনাকে, আপনারা একেবারে আগারগাঁও থেকে শুরু করে কিন্তু এ ধরনের লোকের অকারণ আপনারা দেখতেন। তো দেশ নেত্রী খালেদা জিয়ার যে আপসীন, সেই আপসীন নেত্রী হিসাবেই কিন্তু তিনি তার দেশ ছেড়ে কোথাও যাননি। এবং আমরা দেখেছি তিনি বলেছেন এদেশের মানুষ এবং মাটি হচ্ছে আমার ঠিকানা, দেশের বাইরে আমার বন্ধু আছে কিন্তু আমাদের কোনো প্রভু নেই। এই যে বারবার তিনি আপসীন এবং তাকে বারবার কারারন্তিন করা হয়েছে এবং তিনি কারাগারে থেকেও কিন্তু চাইলে এই দেশের যিনি আজ পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা, খুনি হাসিনার, তাকে যে পরিমাণ নির্যাতন করেছে, তাকে চিকিৎসা নিতে দেয়নি, তার সন্তানরা কিন্তু সে কারাগারে থাকা অবস্থায় তার ছোট সন্তান আরাফাত রহমান কোকো মারা যায়। আজ তারেক রহমান মার লাশকে সামনে রেখে একটি বক্তব্য দিয়েছেন যে আমার মার কাছে যদি কেউ ঋণ থাকে থাকেন আমি পরিশোধ করব, যদি আমার মা কোনো কষ্ট দিয়ে থাকে তিনি আল্লাহর হস্তে ক্ষমা চেয়েছেন। কিন্তু মানুষ সত্যিই কেঁদেছে এবং এত লাখ লাখ মানুষ এবং প্রতিটি মানুষের চোখে তার জন্যে যে বেদনা, শোকাহত তা আমরা কিন্তু দেখতে পাই। এবং এত মানুষের বড় জানাজা বাংলাদেশে আর কখনো হয়নি, আর কখনো হবেও বলে আমরা জানি না। তো আজকে এই যে আপসীন নেত্রীর যে জানাজা হলো, আপনারা জানেন বেগম খালেদা জিয়ার জন্ম ফেনীতে এবং তিনি এই দীর্ঘ জীবনে 1945 সালে 15ই আগস্ট তার জন্ম এবং তিনি মারা গেলেন 30 ডিসেম্বর 2025। এই যে তার বর্ণাঢ্য জীবন, এই জীবনে কিন্তু তিনি রাজনীতির সাথে, এদেশের মাটি এবং মানুষের সাথে তিনি বেইমানি করেননি। তিনি এই দেশের মানুষ এবং এদেশের মাটির প্রতি দৃঢ় প্রতিজ্ঞ থেকে তিনি কিন্তু সব সময় কাজ করেছেন। এবং তিনি সব সময় বলেছেন যে আমাদের দেশের বাইরে বন্ধু আছে, আমাদের কোনো প্রভু নেই। এবং তাকে রাজনীতি করবার সময় বারবার কিন্তু হুমকি দেওয়া হয়েছে যে আপনি রাজনীতিকে সরে যান, আপনি রাজনীতিতে আসবেন না। বিশেষ করে আমাদের এখানে দিল্লির যে আগ্রাসন, সে আগ্রাসনের বিরুদ্ধে তারেক রহমান প্রথমে কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের যে প্রবক্তা, সেই রাজনীতি এবং সেই রাজনীতির অঙ্গীকার যে মানুষের প্রতি রেখেছিলেন, আজকের জানাজা তার প্রমাণ। কারণ আমরা দেখতে পেয়েছি আপদ দৃষ্টিতে যে আগারগাঁও মেট্রো স্টেশন থেকে শুরু করে কারওয়ান বাজার এবং ফার্ম গেটে লোকারণ্য হয়েছে। সংসদ ভবনের মানিক মে এভিনিউ, ধানমন্ডি 27, ধানমন্ডি 32 থেকে শুরু করে একেবারে শ্যামলী পর্যন্ত, শিশু মেলা পর্যন্ত কিছু লোকারণ্য ছিল। এবং আপনারা শুনেছেন, আপনারা হয়তো সংবাদ মাধ্যম মিডিয়াতে দেখেছেন যে তার এই আপসীন চরিত্রের কারণেই কিন্তু তিনি আজকের এই মানুষের ভালোবাসা পেলেন এবং মানুষের কাছ থেকে বিদায় নিতে পারলেন। এত মানুষের ভালোবাসা পাবা এবং এত মানুষের বেদনা করে দেওয়া, পৃথিবী থেকে বিদায় নেওয়া খুব কম রাজনীতিবিদের সৌভাগ্য হয়েছে। ফলে তাকে এই যে
লক্ষ লক্ষ মানুষের যে বিদায় দেওয়া, এবং বাংলাদেশে এত বড় জানাজা আর কখনো হয়নি, আর কখনো হবে বলে আমরা জানি না। ফলে আজকের এই বিদায় ছিল অবিস্মরণীয় এক বিদায়। আজকের এই মানুষের সমাগম ছিল এক অবিস্মরণীয় ঐক্যবদ্ধতা এবং রাজনৈতিক সমবদ্ধতার সমঝোতার বিশাল উদাহরণ। আপনারা দেখছেন এই যে জনস্রোত, জনসমুদ্র, এটা কিন্তু যেতেই থাকবে, কতক্ষণ জানি না এই জনসমুদ্র থাকবে। আমরা আপনাদের দেখাচ্ছিলাম ফার্ম গেট থেকে। আমরা ফার্ম গেটে যে জায়গাটা, যেখান থেকে এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি বিমানবন্দরের উদ্দেশ্যে চলে গেছে, সেই এলিভেটেড এক্সপ্রেসের ওখানে আপনারা জানেন যে এলিভেটেড এক্সপ্রেস ওর উপরেও কিন্তু মানুষের লোকরা। ফলে এই যে লক্ষ লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ মানুষের সমাগম, এটা সত্যি এক অনন্য দৃষ্টান্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী রাজনীতিতে। এবং আপসীন নেত্রী খালেদা জিয়া যেটা দেখিয়েছেন তা কিন্তু অন্য কোনো নেতা আজ পর্যন্ত দেখাতে পারেননি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দেশপ্রেম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাংলাদেশি জাতীয়তাবাদী যে চেতনা, সেই চেতনায় কিন্তু আজকে মানুষ উদ্বুদ্ধ। এবং এই যে কাতারে কাতারে মানুষ তার এই জানাজায় হাজির হয়েছেন, তো তার এই জানাজা থেকে মানুষ কেঁদেছে, মানুষ তার জানাজায় দোয়া করেছে। এবং আপনাদের হয়তো আমি পুরা দৃশ্য কোনোভাবেই দেখানো সম্ভব না। আমরা আশেপাশে দেখেছি বাড়ির ছাদে নারী, মহিলারা, শিশুরা তারাও কিন্তু হাত তুলেছে, তার জন্য মোনাজাত করেছে। ফলে এই যে জনসমুদ্র আপনারা দেখছেন যাচ্ছে, এই জনসমুদ্রের কোনো শেষ নেই। এই জনসমুদ্র আমরা দেখাইতে চাইলে ঘন্টার পর ঘন্টা দেখানো যাবে, কারণ একদিকে মানুষ আসছে এবং আর একদিকে মানুষ যাচ্ছে।